আচ্ছা হুজুর, একটা মানুষের উপর রোজা কখন ফরজ হয়? বালেগ হওয়ার পর। তবে যদি আপনি এই বালেগ পূর্ণপুরুষ সংসারে আপনি কর্মক্ষম ছাড়া আর কেউ নেই, আব্বা আম্মা অসহায় অসুস্থ, ছেলে ফেলে অসহায়, আজকে কাম না করলে খাইতে ইত্যাদি না, বিড়ি ফিরলে আগুন হোড়া, কইলা মেস্তরি, এখন আজ যদি কাম না করেন এটা সিজনাল, তো খাইবেন কি? এ কথাটা আজারি সাহেবে কইছি, এটা কিন্তু হামিদ ইউসুফ আল কাদ্দাবির মাসালা। আঙ্গদেশের মানুষ তো হুজুকে চলে, আমার আজারি ভাই এই মাসলাটা দিছি, আর মাসলা তো এটা আগেই হয়েছে শত শত বছর আগে। কেমন ওইটা পরে যদি থাকেন হয়ে যাবে। এ লাগবে আবার ফেসবুকে যুদ্ধ। তবে দেখছো আফসারি কইছে রোজা বাদ দিয়ে কাম করো। যদি দেখেন যে আপনি একজনে রোজা রাখতে গেলে ফ্যামিলির সবাই মরে না খাই, আপনি কইলা মিস্ত্রি দাদন খাই লিয়েছেন 5 লাখ টাকা, এখন বিরিক ফিল্ডে আপনি ঠোড়া না দিলে তে আমার হুইস দায়িত্বেন না। তো সে সুবাদে এখন আগুনের ইয়ানে রোলিং মেলে কাজ করতে চাই, আপনি তো কলিজা তৃষ্ণা হয়ে যায়, কলিজা ফেটে যায়, রোজা তো রাখতে পারতেছেন না, তখন আপনি পরে রাখলেও হয়ে যাবে। এটা ওই ব্যক্তি বিশেষের জন্য স্যার। আবার কনের হাজামা কনায় লাগায় আমারে কাফের বানাইও না, কথা বুঝছো নি? মাসাল্লাটা না, প্রত্যেকের জন্য রোজা ফরজ, সকলের জন্য। উনি অপারক হয়ে গেছে কি অমান কানামিন কো মারিদান আওয়ালা সাফারিন ফাইদ্দাতু মিন আইয়ামিন উখার, বুঝছেন নি? এই সেখানে বলছে কেউ যদি সফরে থাকে, অসুস্থ থাকে, মিনকুম মারদা, তারপরে আওয়াল কি সাফারিন, তো হেতে কনও আছে সন্দীপ সফরে আছে বিরিক ফিল্ড কন, আল্লাহ চাইতেছে কেমনে তোরে জান্নাতে নিব ক্ষমা করি, আর হুজুরেরা উগারে ধরে উগারে কাফের বানায়। হুজুর শুধু আছে কাফের বানাইবার তালে, হুজুর আছে শুধু মাসলা আটকাইবার তালে, তোর কথা কয় না। আরে হুজুর ও, রোজা রেখে মানুষের সাথে কিভাবে কথা বলা উচিত? নরম তবিয়তে, ভালোভাবে, সুন্দরভাবে। হুজুর তারাবির নামাজ কত রাকাত? বলেছি। আমি একটা কথা বলতাম, আমরা 5 বন্ধু মিলে একটা মেয়ের পেছনে ঘুরি, এখন মেয়েটা আমাদের মধ্যে কাউকে ফাত্তা না দিয়ে অন্য আরেক ছেলের পিছে ঘুরে, এখন আমাদের করণীয় কি? আমরা 5 বন্ধু, তোদের করণীয় হচ্ছে তোরা নামাজ পড়া, তোরা হেতির পেছনে পেছনে না ঘুরি, আল্লাহর পেছনে পেছনে চল, একামতে দিনের কাজ কর, এগুলা মারাত্মক গুনাহ। প্রিয় ভাইয়েরা, অশ্লীল কাজ থেকে ফিরে আসো ভাই, আল্লাহ আল্লাহ শানু তোমাদেরকে বিয়ে করাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা হুজুর, রোজার মাসে এটা গেছে, হুজুর কতটুকু ইফতার খাওয়া উচিত? কিছু লোক আছে অতিরিক্ত বেশি খায়, এ নিয়ে কিছু এরে খাক, যেটি ঠাসা খাইবে হাতে হাঞ্জা ভাত খেতে ইফতার অসুবিধা কি? এক কথায় হেডে তো কি বেশি তেল হুড়াইতে বলি, খানাতে বাতাপ দিচ্ছে, ঠাসাই খাক, খাইতে খাইতে হুতি যাক, আমিন ক। তবে তরাবির যাতে অসুবিধা না হয় এই জন্য ডোজ কমায় কমায় খাইতে হইব, নগা কাঁপা শুরু হইব। হুজুর রোজা রেখে কি চুরি করা যাবে? না, যাবে না, রোজা হয়ে যাবে, চুরি করা গুনাহ। হুজুর তারাবির নামাজ ফরজ নাকি সুন্নত? সুন্নত। এটা না পড়লে রোজার কোনো অসুবিধা হবে না। 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 12, 20 যত মনে চায় পড়েন, এটা কিয়ামুল লাইল বলে। তবে যারা 8 রাকাত পড়ে ওনারা 100% হাদিসটা মানতেছে, অসুবিধা নেই। আমরা 20 রাকাত পড়ি, 20 রাকাতের পক্ষে। আমার যে সমস্ত ভাইরা 8 রাকাত পড়ে নবীজির সুন্নাহ মোতাবেক পড়ে, কোনো অসুবিধা নেই। আমরা সুন্নাতে এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরটা মানি, দোনো পক্ষ সঠিক আছে, কোনো অসুবিধা নেই। একতেলাফ করে কোবাকুবি করার দরকার নেই। হুজুর রোজা রেখে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যেতে পারবে কি? কবিরা গুনাহ, রোজা হয়ে যাবে, এটা করিও না যুবক। আচ্ছা হুজুর, সেহরির সময় উঠেও যদি কিছু না খেয়ে তাহলে কি রোজা হবে? রোজা হয়ে যাবে, সেহরি খাওয়া সুন্নত, কোনো অসুবিধা নাই, এটা বারাকা, তাসাহহারু ফাইন্নাহা বারাকাতুন, এটা হচ্ছে বারাকা। আর হলো কি, এই ওই অন্যান্য ধর্মগ্রন্থে যারা সিয়াম সাধনা করে সেখানে তারা শেয়ারি খানা, হিন্দুরা কিন্তু রোজা থাকে এক নাগাড়ে, ওরা কিন্তু আবার শেয়ারি খানা। আব্দুল্লাহ ভাই আসেননি? আচ্ছা, গনাই দিতেছি। হুজুর রোজা থাকা অবস্থায় যদি বাবির সাথে দেখা হয়ে যায় তাইলে আমার রোজার কোনো সমস্যা হবে কি? রোজার কোনো সমস্যা হইতো না, বাবির সাথে দেখা হয়েছে যে কবিরা গুণ হইব, তা আলাদা কাঁচারি করে থাকবি, রোজা থায় দোয়া করবি আল্লাহ যাতে তোরে বিয়া শাদী করায়, পড়ি আমিন। কোন ধরনের কাজ করলে রোজা ভেঙ্গে যায়? রোজা ভঙ্গের 8টা কারণ।
সেটা করলে রোজা ভাঙ্গি যাব। এটা জানে নিবি হুজুর, রোজা রেখে বউকে গালি দিলে রোজা ভেঙে যাবে কি? বাইন্ত ন রোজা ভাঙ্গি, রোজা থাই যে হিতিরে গালি দিছ, গালির গুণ হইব বুঝতি, গালির গুণ হইব হিতির, হিতিরে গালি লেচ্ছে, হিতিরে আই লাভ ইউ কইবি লাত তাসুব্বু। হুজুর রোজা থাকা অবস্থায় পিরিয়ড হয়ে গেলে রোজা হবে কি? না, রোজা হবে না, রোজা ভেঙে যাবে। এটা তো সহজ মাসআলা, রোজা আম্মাজিরা পরে এটা কাজা করে নেবেন। হুজুর রোজার মাসে, আচ্ছা হুজুর রোজার মাসে পিরিয়ড হয়ে গেলে ওষুধ খেয়ে রোজা রাখা যাবে কি? অনেকে রোজার মাসও ইয়া খায়, ওষুধ খাই এলাম, আল্লাহ কইছে নি ইডি খাই আনলে, এটা তো আল্লাহর পক্ষ থেকে সিস্টেম। আনার এই বিজ্ঞানেরই যেন অজ্ঞান করতেন কইছে কি? এটা আল্লাহর দানীয় কি জোয়ার ভাটা। এই যে ইন্ডিয়া নদীর পানি বান্ধিছি, নিজের গজবে নিজে পড়ছি। আমি কলকাতা প্রোগ্রাম করছি, দেখছি পদ্মা নদী ওইদিকে মরে গেছে। এটা আল্লাহর দানীয় নদীর হায়েজ নেই ফাঁস মার হইব। চীন দেশে তো গুড়ি গুড়ি সাংঘাই তুর, তিব্বতের মালভূমি তো নদী ইডি আইব, মহানন্দা আত্রাই, তারপরে কি পদ্মা, মেঘনা, যমুনা, তিস্তা, বুড়িগঙ্গা, দলেশ্বরী, এডি আইব, এডি হায়েজ, এডি আই এইডি গুমুত লই আইব, আই এডি রিফাইনিং হয়ে যাইব কোন সাগরে, এই লবণ দিয়ে আল্লাহ এডিকে ফাইন করে লিব। গু খাইতে খাইতে নদী ইডি হানি ইডি মিডে হয়ে যাব। মিডা পানিতে কি আইব? ইলিশ মাছ আইব। ইলিশ মাছ কিসি আনা? ইলিশ মাছ আল্লাহর মেডিকেল কলেজে পড়ালেখা করছে, সেখানে আল্লাহ বলে দিছে খবরদার লবণাক্ত পানিতে 3 লক্ষ ডিম যদি ছাড়ো, তোমাদের ছেলে মেয়ে এগুলো জয় বাংলা হয়ে যাবে, এরা ফুটবে না। তোমরা কি করবা? হজরত আল্লামা পদ্মা, মেঘনা, যমুনা শরীফে যাইবা, সেখানে একটু মিষ্টি পানি খাইবা, আর সেখানে এগুলা প্রসব করে দিবে। 3 লক্ষ, এক এক ইলিশ মাছের পেটের ভিত্তি 3 লক্ষ ডিম, এগুলা ছোট ছোট হয়ে যাব। এই সাদা মিঠা পানি খাই, সারা চীন দেশ ইন্ডিয়ার গুমুত ইডি খাই, আবার চলিয়ে যাবে। এই জন্য ইলিশ মাছ যত বেশি গুমুত খাইছে, ইলিশ মাছ খাইতে অসাদ, ওই মানুষ গু খায়। এই জন্য আমি বরাবর ইন্ডিয়াকে তো ইলিশ মাছ দেয়, আমি অত্যন্ত খুশি। এই মাছ শুধু বাংলাদেশের নয়, আল্লাহ সকলের কিসমতে সব কিছু দেয়। ইলিশ মাছ হয় 86 ভাগ ইলিশ বাংলাদেশে, আর 14 ভাগ ইলিশ সারা পৃথিবীতে। এই মাছ সারা পৃথিবীতে পাওয়া যায় না। এই জন্য মাছ ভাগ করে খাইবেন, আমাদের ইন্ডিয়ার হিন্দু ভাইদেরকে খাওয়াবেন, ইন্ডিয়াকে খাওয়াবেন। হেরাও তো কমলাগুলো আমাদেরকে খাওয়ায়, পেঁয়াজ খাওয়ায়, সাইল খাওয়ায়। হিডি খাইতে তোর ভালো লাগে, তোর বিবেকে কুত্তা মুচ্ছে দে। বলে যে আমরা কি টিয়া দিকে নি খাই না, তো হেরা কি টিয়া দিকে ইলিশ মাছ নেয় না? তো বলতে পারো হুজুর আমরা কিনি ইলিশ মাছ যেটা 900 গ্রাম, হিডা 2500 টিয়া, দাদার দেশে 300 টাকা। ঘটনা কি? এটা বাণিজ্যিক সিস্টেম, চুক্তি, এটা রেঞ্জ করা আছে। তুমি তোমার দেশেরটা 3000 টাকা দিয়ে খাও, এটা ডলার সিস্টেমে যায়। সেটাও তো বাণিজ্য, সেরা যেটা পেঁয়াজ বেছে তোমার দেশে 200 টাকা, এরা কি 200 টাকা বেছে? ওনারা তো 14-15 টাকায় পেঁয়াজ আমাদের কাছে বেছে। এটা বাণিজ্যিক সিস্টেম। এবার কইব হুজুরে বিএনপি ক্ষমতা আইবার আগে আগে আমলিগের ডরে মনে হুজুর এন্ডি হয়ে গেছে। আল্লাহর কসম, কারো ভয়ে আমি বলতেছি না, বাণিজ্য সারা পৃথিবীর সাথে চলবে, কোনো অসুবিধা। তারাও তো আমাদের মানুষ। তুই আমারে ক্ষমতা বসাস না, আমি করিডোর দিয়ে দেব, আমি ভুটান এবং নেপালকে পথ দিব। ভাই তোমাদের যা যা দরকার আমাদের জাহাজ থেকে নাও, রিজিক পথ বন্ধ করিও না ভাই, এটা সকলের জন্য। তবে ভালোবাসা করো, নিজের জমিন দলিল দিও না। কথা ঠিক কিনা? তুমি কলজের উদ্দি ফাঁদ দিতে কইছে কি তোমারে? তুমি এভাবে ফাঁদ দিয়ে লাও কা, তাদের যা যা দরকার তারা নিবে। তুমি একার আইন করে ফাঁদ দিবে, দিতে দিতে একার তোমারও আমরা দিয়ে লেছি না, এটা আমরা চাই না। আমরা দিই কন্যা, হেতারা দে বন্যা, আমরা এটা ঘৃণা করি। আমরা কি করি? তবে নিয়ামত গুলো আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইয়েরা, ইন্ডিয়ার যারা কমলা অনেক সস্তা, কমলাগুলা বাংলাদেশ সরকারকে আমি বলবো ইম্পোর্ট করেন, সেখান থেকে আনেন, আমদানি করেন। আমাদের কৃষকগুলো বাঁচাতে হবে, সেটাও তো আমাদের দেশ, আল্লাহর দানীয় দেশেরই আমরা বেড়া আনা দিছি। মূলত তো দেশ একটাই, কিয়ামতের আগে এক দেশ হয়ে যাব, ঠিক না?
কির বেড়া তার কাঁটার বেড়া বেড়া কারণ লাগাই দেখছি এখন 14 গ্রাম দিয়ে যাইতে দেই দে নান করার দি ইন্ডিয়া লাইট কি লাইটার নয় সব জয় বাংলা হয়ে যাবে পরমাণু হামলা হইব 400-500 বছর পৃথিবী লকডাউন কিচ্ছু নেই পৃথিবীতে বাঘ ভাল্লুক তাই শুধু অল্প কিছু মানুষ থাকবে পৃথিবী আবার আগের অবস্থা চলে আসবে আল্লাহ আসাম গুয়াহাটি কলকাতা আল্লাহ এই দেশগুলো বাংলাদেশের অধীনে দিয়ে দাও কারণ আমি বাংলা ভাষা আল্লাহ আমাকে চয়েস করেছে আমি বাংলা ভাষার আলেম 900 কিলোমিটার দূর থেকে মাকসুদ ভাই আমাকে ফোন দেয় গুয়াহাটি থেকে আফসারি ভাই আসেন আমাদের এখানে ওয়াজ করে কলকাতা থেকে ফোন করে আসতে পারি না ভিসা জটিলতা মাগো ভিসা কাগজ তো কাগজের উপর আল্লাহর গজব হইব নেটের উপর আল্লাহর গজব হইব এই অধিকার আমার ছিল তাদেরকে বোঝানোর জন্য আমার সেখানের ভাইয়েরাও আসতো এ রাষ্ট্রই বানায় ব্যারিস্টার নুরুদ্দিন ভাই আইয়ের জ্ঞান আল্লাহ এতে হেদায়েত করক এতে আল্লাহ হতে হতে বিয়ে করক তারা ফোন দিছি আজকে বেলে বারবিকিউ খাইবার কথা ওয়েস্ট ব্যাংক কলেজে সিটিং আইয়ে নত শুভেচ্ছার স্বাগতম ব্যারিস্টার নুরুদ্দিন ভাইয়ের আগমন ব্যারিস্টার নুরুদ্দিন ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম কসা মাল খাস না তো আল্লাহ পকেটে না থাকিলে মাল মিছিলে উঠিবে না তাল ভাই বোধ মাল দেন তো করে আল্লাহ রে ব্যারিস্টার নুরুদ্দিন ভাইকে আমি ভালোবাসি উনি আল্লাহর ওলির সন্তান আল্লাহ আমার ভাইকে কবুল করো আমার ভাই মহব্বত করি আমার ভাইকে আল্লাহর জন্য আমাকেও ভালোবাসে আপন ভাইয়ের মতো ভালোবাসে আমাকে আমিন আমি ওই ড্রাইভার ফাইনো না আপনার নিয়ন তুলে আইতাম 30টা কল দিছি হাতে ধরে না আমি নিজে চালাইছি গাড়িটা আহা কি করন জহির ভাইরও শিখে দিছি লাইসেন্সও লই দিছি আলহামদুলিল্লাহ কিতা করি নিজের কাম নিজে করি তখন আল্লাহ হেদায়েত করো কাজ শেখ কাজ শেখ আমি তো ইনশাল্লাহ 100 ড্রাইভারের তো ভালো চালাই কিন্তু চলার আমার সময়টা কই আমরা গাড়ি চালাই মন চলে যায় কিতাবের দিকে হাদিসের দিকে যায় কয় হাতে করবো নি চাকরি হুদা সিটিং আর আগের গারে 4.5 লাখ টাকা দিয়ে উমরা করেছি এতে যাইতে কত কইও যায় না গরিবের দে আল্লাহ দে আমরা তো কই বড় লোকে দে গরিব দেখতে পারে না তোরা গরিবেরা মানুষের ভিতরে আসক্তি এখন বড় লোকই বুঝলাম আসলে আল্লাহর পরে তো তোর মালিক স্থান ভালোবাসা দিয়েই গেলাম পাইলাম কিন্তু শূন্য আমি এই জন্য প্রত্যেক শিল্পপতিরে ভালোবাসি তারা ঋণ করি ঋণ খেলাবি খালি ঋণ খেলাবি এ কস তার কলকারখানাতে কত লক্ষ লোক কাজ করে এই জন্য ব্যাংকে তা করে ছাড় দেয় এবার কেউ আফসারি ভাই তো ঋণ খেলাবির পক্ষে গেছে গা তো আসলে একটা সিটিং রে আফসারি আসলে ফিজিবির লোক ফিজিবি মানে কি প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি আমি গভর্নমেন্টের প্রফেসর আমি গভর্নমেন্টের পক্ষে থাকতে না কনভিন্স হইতাম বাজে আমি মার খেতে রাজি না শোন মানুষের শুধু গুণাটাহে দেখোস নেকটা দেখোস না এক একজন শিল্পপতি কি পরিমাণ কষ্ট করে তারে যদি ঋণ খেলাপিতে আটকায় রায় তার কারখানাটা যদি আটকায় তার আন্ডারে 1 লাখ শ্রমিক আছে 1 লাখের লোকে আরো 20 লাখ লোক আছে ছেলে মেয়ে তারা কি করে খাইব তারা তো আব্বুর দিকে চাইছে আব্বু গার্মেন্টস থেকে আসবে রিজিক নিয়ে আসবে তুই শুধু এটাই দেশ আমলারা এই জিনিসগুলো চিন্তা করে আমাদের প্রশাসনিক ভাইয়েরা এই জিনিসগুলো চিন্তা করে তারা আফটার অল জাতির উপরে আইসিনি তো ওই বই তো কটা বাজছে তো 12টা অন্য রাইতেও আইসিনি আর 1 বছর বাসি ওয়াজ ওইটা তো শেষ ওয়াজ দিও ইনশাল্লাহ দিও তারে কি তো চেয়ারম্যান বানান লাগবে রে তো হাসনাত আব্দুল্লাহ নাই দোয়ানি তো করলেন সিটিং এ 1 কপি করবো তো নেন এখন দোয়ানি তো আরে নেই দোয়া ঠিকই আমরা সিস্টেমে বেশি অজ্ঞান হয়ে গেছি গিয়া 1 কপি করবো কে কিনলো না তো তো আলহামদুলিল্লাহ না দিই মিটা কর নিতে ডিসকাউন্টে চলক না না ডিসকাউন্ট নাই এটা আছে আপনি এ হইলো 2500 টাকা গায়ের দাম আমি বেশি বেচারও সুযোগ নেই তাও 500 টাকা লেস করে দিছি
ভাই নিব নি হেলা দোয়া করে দিই তো এটা তো দারুণ খ্যাতমত তো ওয়াজটা মা বাতাসের লোকে যাবে এটা যাইতো না 100 বছর কফি নিব কর নাই 50% ডিসকাউন্টে চলক না তো তাইলে এই 10টা নিবেন নি নিলে কত এই 10টা যান 50% ডিসকাউন্টে দিয়ে দিব কত 5000 5000 10টা 10টা আপনি 10 মসজিদ দিবেন চেয়ারম্যান ওই বেলা দোয়া করবেন লিল্লাহি তাকবীর এই শেষ কিনে দিয়াই ধরা খাইছে আল্লাহ না দেয় এগুলা আমিন ক আল্লাহ এটি দেয় না তবু হাতে এটি বেচা বাদ দিয়ে ওয়াজ করে এটি তো আল্লাহ দেয় মানিকে তো শক্তি দিছে লইয়ের না আল্লাহ আমার ভাইয়ের মনের ন্যাক আশাটা পূর্ণ করেন আমার বাইরে আপদ বিপদ মুসিবত থেকে বাঁচান টাকা তো বাকি থাকবে না এটা বিকাশ বা অ্যাকাউন্টে এখন দিয়ে দিবেন এখানে দিতে পারবো বিকাশ করা আছে অ্যাকাউন্ট দেওয়া আছে ওই নম্বর হ্যাঁ ও তাহলে 10 কপি 10,000 কত হয়ে গেছে না 5000 কত হয়ে গেছে না 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 আমি ভুল করছি আমি ভুল করছি 0.5% ডিসকাউন্ট ঠিক আছে আপনার জন্য এটা তাহলে আর 5টা 5টা তো ঠিক আছে 5টা অসুবিধা নেই আপনি ওই বিকাশ নম্বর ওইখানে আছে এটা দেন এই বাকি বেশি শেষে গেছে কোম্পানি আঙ্গ 54টা কিতাব উঠে গেছে আর করতে পারি না বাকি যে নিচে বহুত এটা কই বিকাশ নম্বর এইটা পার্সোনাল এইটাতে মারেন ওই 81 তাইলে জহির ভাই কই পরে আচ্ছা জহির ভাই তাইলে ওই অ্যাকাউন্ট নম্বরে মারি দেন আঙ্গ দেশে তো নির্বাচন হয়েছে আমার স্যারে বলছেন আমার কাছে ঈদের মতো লাগতেছে আয় 46 বছরে ভোট দিছি ক বছরে নির্বাচনী ডিউটিতে পড়ি না প্রফেসর তো দিলে তো আরো ভিজিটিং অফিসার দন লাগবে আমি কত দোয়া করছি আল্লাহ আরো দিয়েন না আমি পর্যন্ত সরকারি কোনো গার্ডও দিই না কিন্তু সাইফুল্লাহ মনির ভাই আন্ডারে চাকরি করলে দন লাগবে ইয়াতে ক্যাডার আবার কেউ গার্ড না দিলে কত রিজাইন দেন আমি সিস্টেমে ম্যানেজ করি গেলে একটু ভাই আপনার ক্যালাসগুড করি আপনার গার্ড দেন আমি ডরে গার্ড দিই না সারাতে বলছে ঈদ তোরা মনে করছি তুই এটা পেটকাইছি শোনার মানুষেরা তোরা মিলেমিশে চল একাকার হয়ে যা একে অপরের জন্য ভালোবাসার জানালা খুলে দে সামনে তোদের বিপদ আর বিপদ অতি উৎসাহী হইস না মিলেমিশে চল আমরা সব এক ভাই সব এক অতি উৎসাহী হইবি বিপদে পড়বি কেউ পড়বি তোর বিপদে কেউ তোর হেল্প করতে না নেতার জায়গাত আছে ফায়ার সার্ভিস বসুরহাট ফোন করলে আয়তে 10 মিনিট লাগবে তোর বাড়ির লগের লোকটা দৌড় দিয়ে তোর আগুন নিবেবি তুই খাইছত না খাচ্ছ সে তোরে সহযোগিতা করবে তোর ফোলাডারে আমেরিকা লই যাব তোর বাড়ির লোকের লোকে তুই সুন্দর করে নিজের বাড়িটার একটা রাষ্ট্র বানা নিজের ওয়ার্ডটার একটা রাষ্ট্র বানা নিজের গ্রামটার একটা রাষ্ট্র বানা নিজের ইউনিয়নের একটা রাষ্ট্র বানা নিজের উপজেলার একটা রাষ্ট্র বানা নিজের জেলাটারে একটা রাষ্ট্র বানা নিজের বিভাগটারে একটা রাষ্ট্র বানা নিজের দেশটাকে একটা রাষ্ট্র বানা সারা পৃথিবীকে একটা রাষ্ট্র বানা দেখবি ইনশাল্লাহ জান্নাতের সুখ এই বাংলাদেশে চলে আসবে কি এর কয় গে দল হিজ্ঞা হে দল হয়তো দেশ সব এক দল কজুর আমরা তো দালাল হয়ে গেছে আমি কেন বলতাম এই কথাগুলা এই নির্বাচনে আমাদের ভিতরে অনেক কিছু হয়ে যায় এই জন্য কইতাম আল্লাহ এটা 20 বছরের হিসে দিয়ে এটা তুই রান আগে আমরা ভুলে যাই নির্বাচন সারা পৃথিবীতে এরকম এই নাই বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ একে অপরকে ফেসবুকে দাও আল্লাহ তো আপনাদেরকে ভালোভাবে দেশ পরিচালনা তৌফিক দেখ আমরা আপনাদেরকে ভালোবাসি আই লাভ ইউ আর যারা বিজয় অর্জন করছে তারা পরাজিতদের কাছে মিষ্টি নিয়ে আসবে একসাথে অনুষ্ঠান করবে ভাই আসেন আমরা অনুষ্ঠান করি আসেন আমরা রাস্তা উদ্বোধন করব ভালো কাজ করব এইভাবে মিলেমিশে চলে আমরা তো এক আমরা তো সব মানুষ এক এক আল্লাহর বান্দা নাকি ভুল বলতেছি ভাই আল্লাহ আপনি আমার প্রিয় ভাইদেরকে কবুল করেন তো সাহাবীদের কাছে আম্মাজি হরিয়ার জামাইয়ে দুই দিকে দুই যুদ্ধ এক যুদ্ধ জঙ্গে জামাল একদিকে সেনাপতি কমান্ডার আম্মা আয়েশা সিদ্দিকা বিশ্ব নবীর বউ আরেকদিকে কে জামাই দোনোজন জান্নাতি লোক কেসা কবা কবি হইল কতগুলো জলিল কত সাহাবী শহীদ হয়ে গেল এটা ওই আল্লাহ দেখা দিছে আহলে হক দুই পক্ষে হইতে পারে তবুও তারা একে অপরকে বলে নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারা একে অপরের জন্য দয়া কাফেরদের জন্য খুব প্রচন্ড দ্রোহ তো আম্মা যে সারা জিন্দিগি কাঁদতো হুজুরের মধ্যে বই আশা সিদ্দিকে তা আম্মা কেন কাঁদেন
জঙ্গে জামালে এই যুদ্ধে আমি কেন নেতৃত্ব দিলাম, রাজনীতিতে আমি কেন গেলাম, আমার কারণে কতগুলো লোক শহীদ হইল সাহাবীরা। দোনোজন সেনাপতি কমান্ডার, দোনোজন নবীর সাহাবী, দোনোজন রাদিয়াল্লাহু আনহু আর রাদু আনহু গ্রুপের লোক। একজন হচ্ছে কে নবীর ওয়াইফ আয়েশা সিদ্দিকা, আরেকদিকে সেনাপতি কমান্ডার কে হুজুরের জামাই ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তাইলে দোনো দল যুদ্ধ করে ইডাও আঙ্গল্লা একটা হেদায়েত দিয়ে দিছে, আমাদের সমগ্র জনগোষ্ঠী যারা মুসলমান আমরা তো এক ভাই, তাহলে ভালোবাসাটা আমাদের কেন কম কম হবে? ক্ষমতা যেদিকে যাক, দিন শেষে আমরা ভাই, দিন শেষে all Muslim is our one body. If a man complains of pain in his head, his whole body complain, and if his eye complain, his whole body complain. Allahu Akbar. প্রশাসন আমাদের ভাই, পুলিশরা আমাদের ভাই, ব্যবসায়ীরা আমাদের ভাই, ভোটাররা আমাদের ভাই, প্রার্থীরা আমাদের ভাই, বিজিতরা আমাদের ভাই, পরাজিতরা আমাদের ভাই। আদম সফিউল্লাহর দৃষ্টিকোণ থেকে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সে দৃষ্টিকোণ থেকে হিন্দুরা আমাদের ভাই, বৌদ্ধরা আমাদের ভাই, হিন্দু আম্মাজিরা আমাদের আম্মা। আমরা মিলেমিশে একাকার ভালোবাসার বিনিশুক্তির মালা যদি গেঁথে গ্রন্থনা করে দেশটাকে যদি এগিয়ে নিয়ে যায়, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না করে, একে অপরকে ব্রেন দিয়ে, বুদ্ধি দিয়ে, দোয়া দিয়ে, এই পরামর্শ দিয়ে যদি আমরা হেল্প করি, বিরোধী দল হিসেবে যদি সরকার দলকে আমরা হেল্প করি, মানুষগুলো সুখে থাকবে, আনন্দ পাবে। একে অপরের মামলা হামলা করি আসি আমরা 60 বছরের বিশাল হই, মামলা হামলা করি তার লাইফ নষ্ট করি, কোনো লাভ নাই। পক্ষান্তরে আমার লাইফ নষ্ট হবে, পরকালে আমাকে হিসাব দিতে হবে, আমার নেকামল সব সে নিয়ে যাবে। কথা ক্লিয়ার? তাইলে আমরা কি কেউ পরাজিত হয়েছি? আমরা সব বিজয়, সব বিজয়। আমরা মুসলমান 200 কোটি এমনি বিজয় পাইয়া গেছি আল্লাহকে পাইয়া, আলহামদুলিল্লাহ। আমাদের মূল জিহাদ হচ্ছে আমাদের অমুসলিম ভাইদেরকে কিভাবে দ্বীনের পথে আনা যায়, কিভাবে তাদের সেবা করা যায়, কিভাবে তাদের কল্যাণ করা যায়, এটা হচ্ছে আমাদের টার্গেট। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আর অসমাপ্ত কথা, ওই যে আমার খুতবাতে বলছি যে খুতবাগুলো কেমন টেকনিক, এরকম 25 বছরের আলোচনা, 25 বছরের আলোচনা, প্রায় 1000 বিষয়। আমার এই খুতবা 01720538581। এই খুতবাটা মেহরবানি করে প্রবাসীরা আপনারা এই হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন, আমি পাঠিয়ে দিব। রমজান আসতেছে সামনে, নিজের গ্রামে 5 কপি 10 কপি খুতবা দেন আম্মাজিরা, ভাইয়েরা। অনেক দামি তো, প্রতি কপি 2000 টাকা, গরিবেরা কিনতে পারবে না। দয়া করে আমার এই খুতবাটা আপনারা মসজিদে মসজিদে দেন। এই যুগান্তকারী আলোচনা এরকম 1000 আলোচনা আছে, আলহামদুলিল্লাহ।